অনেক বড় একটি কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করার জন্য বের হলেন এবং ক্যান্টিনে লাঞ্চ করা শেষ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী গতকাল সে মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে, যে কেউ তা চাইলে দেখতে পারবেন। একজন কর্মচারীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে কে আসলে সেই ব্যক্তি যার কারণে আমাদের কোম্পানির লোকসান হলো। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন অন্তত আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ করে তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতস্তম্ভ হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভিতরে আসলে রাখা ছিল একটি আয়না। যে এই কফিনের ভিতর তাকিয়েছিল সে নিজেই তার চেহারা দেখতে পাচ্ছিল। আয়নার একপাশে একটি কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সেটা হচ্ছে তুমি নিজেই। তুমি নিজেই সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারো, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে, সুখী করতে পারে। তোমার জীবন এখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় তোমার জীবনের লক্ষ্যগুলো, নিজের আলোয় আলোকিত হয় চারিপাশ। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটা যেটা পূরণের তীব্র ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না তা পার করো যতনবার, একবার না পারিলে দেখো শতবার। দৈনন্দিন জীবনের তাড়াহুড়োতে অনুপ্রেরণার আশায় আলোকবর্তিতা হিসেবে দাঁড়িয়ে থাকে ব্যক্তিদের তাদের আকাঙ্ক্ষা এবং উচ্চাকাঙ্ক্ষার দিকে পরিচালিত হয়। ব্যক্তিগত বৃদ্ধি থেকে পেশাদার সাফল্য পর্যন্ত, সুখ এবং সুস্থতা বৃদ্ধি থেকে অর্থপূর্ণ সম্পর্ক লালন পালন পর্যন্ত প্রেরণা আমাদের অস্তিত্বের প্রতিটি দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।